ঐতিহ্য আর বাংলার লোকসংস্কৃতি ইতিহাসের উত্তরাধিকার হল টাঙ্গাইল জেলা। ঐতিহ্যবাহী এ জনপদের লোক ঐতিহ্য নিয়ে প্রবাদে বলা হয়, চমচম, টমটম ও শাড়ি এই তিনে টাঙ্গাইলের বাড়ি। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের কথা তো জানে সবাই, কেবল নামেই নয়, আকৃতি আর স্বাদ গন্ধেও এই মিষ্টি সেরাদের সেরা। তাই তো পোড়াবাড়ির চমচমকে বলা হয় মিষ্টির চাচা। পোড়াবাড়ির চমচমের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় 200 বছরের পুরনো ইতিহাস। ইতিহাস বলছে, দশরথ গৌড় নামে এক ব্যক্তি ব্রিটিশ আমলে আসাম থেকে টাঙ্গাইলের যমুনা নদীর তীরবর্তী পোড়াবাড়িতে আসেন। তিনি যমুনার পানি ও গরুর খাঁটি দুধ দিয়ে প্রথমে চমচম তৈরি শুরু করেন। পরে সেখানেই মিষ্টির ব্যবসা শুরু করেন তিনি। এর আগে 1608 সালে পোড়াবাড়ি গ্রামটিকে নদীবন্দর হিসেবে গড়ে তোলা হয়। সে সময় ধলেশ্বরীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল জমজমাট ব্যবসা কেন্দ্র পোড়াবাড়ি বাজার। তখন পোড়াবাড়ি ঘাটে ভিড়ত বড় বড় সৌদাগরী নৌকা, লঞ্চ ও স্টিমার। এ বাজারে যোগ হয় সুস্বাদু চমচম, গড়ে ওঠে মিষ্টির বাজার। ধীরে ধীরে পোড়াবাড়িতে প্রায় অর্ধশত চমচম তৈরির কারখানা গড়ে ওঠে। তবে পোড়াবাড়ি নয়, বর্তমানে টাঙ্গাইল শহরের পাঁচানি বাজার মিষ্টি শিল্পের প্রতিনিধিত্ব করছে। এই পাঁচানি বাজারে প্রায় অর্ধশত মিষ্টির দোকান রয়েছে। আর যেখানে চমচমের জন্ম, সেই পোড়াবাড়িতে এখন রয়েছে হাতে গোনা মাত্র 4 থেকে 5টি মিষ্টির দোকান। চমচমের গড়ন অনেকটা লম্বাটে, হালকা আঁচে পোড় খাওয়া বলে রংটা তার গাঢ় বাদামি। বাইরে থেকে দেখতে অনেকটা পোড়া ইটের মতো। বাইরেটা একটু শক্ত হলেও এর ভেতরের অংশ একেবারে নরম আর রসের টইটুম্বুর। লালচে গোলাপি আবাযুক্ত ভেতরের নরম অংশের প্রতিটি কোষ কড়া মিষ্টিতে পরিপূর্ণ। ঘন রস আর টাটকা ছানার গন্ধ মাখায় মিষ্টির স্বাদ সত্যি অতুলনীয়। সুস্বাদু চমচম তৈরির মূল উপাদান দুধ, চিনি, পানি, সামান্য ময়দা ও এলাচ দানা। লালচে রঙের পোড়াবাড়ির চমচমের ওপর দুধ জাল দিয়ে শুকিয়ে তৈরি গুঁড়া মাওয়া ছিটিয়ে দেওয়া হয়। চমচম এমন একটি মিষ্টান্ন যা যে কোনো বয়সের লোকের কাছে অতি লোভনীয়। বিয়ের অনুষ্ঠান, পূজা, জন্মদিনে, পরীক্ষায় ফলাফল, চাকরির প্রমোশন, নির্বাচনের জয়ী, নতুন চাকরি, শ্বশুরবাড়ি বা আত্মীয় বাড়ি যাওয়ার সময় এই চমচম দিয়ে শুভেচ্ছা বিনিময় এখনও সর্বমহলে প্রচলিত রয়েছে। শহরের পাঁচানি বাজারে প্রায় অর্ধশত মিষ্টির দোকান রয়েছে, যেখানে প্রতিদিন তৈরি হয় পোড়াবাড়ির চমচম। বেশিরভাগ দোকানের মালিক নিজেরাই এই চমচম তৈরি করেন, আবার তাদের কাজে সহায়তার জন্য রয়েছে একাধিক সহযোগী। বড় বড় মিষ্টির দোকানগুলোতে প্রতিদিন গড়ে 5 থেকে 10 মণ চমচম তৈরি হয়। প্রতি কেজিতে চমচম থাকে 14 থেকে 16 পিস করে মিষ্টি। চরাঞ্চল থেকে যে সমস্ত গাভীর দুধ আসে সেগুলো অনেক ভালো। আর জলেরও একটা বিষয় আছে, দুধ, জল ও কারিগরের সমন্বয়ে এই মিষ্টির স্বাদ হয়। মিষ্টিগুলো খুবই প্রাকৃতিক। মিষ্টি তৈরিতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না। এসব কারণেই চমচম বিখ্যাত হয়েছে। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে এই পোড়াবাড়ির মিষ্টির সুনাম রয়েছে। তারপরেও টাঙ্গাইলে পোড়াবাড়ি মিষ্টির চেয়ে কোথাও আর ভালো মিষ্টি তৈরি হয়নি। পূর্বে হাতে গোনা কয়েকটি মিষ্টির দোকান থাকলেও এখন অনেকগুলো দোকান হয়েছে। পূর্বের মিষ্টির স্বাদ ও বর্তমানের স্বাদ কিছুটা পরিবর্তন হয়েছে, তবে মিষ্টির গুণগত মান আগের তুলনায় খুব একটা পরিবর্তন হয়নি। অন্যান্য মিষ্টির তুলনায় পোড়াবাড়ির চমচম অনেক সুস্বাদু। দীর্ঘ পরিক্রমায় এখনও সেই সুনাম ধরে রেখেছেন চমচম ব্যবসায়ীরা। বর্তমানে মিষ্টি শিল্পে টাঙ্গাইলের ঘোষ ও পাল সম্প্রদায় বংশানুক্রমিকভাবে নিয়োজিত আছে। তবে দে, নাগ ইত্যাদি উপাধিকারী অনেকেও মিষ্টান্ন তৈরিতে নিয়োজিত হয়েছেন। টাঙ্গাইলের মোদক উপাধি প্রাপ্তরাও মিষ্টি শিল্পের সঙ্গে জড়িত। আর জেলার পরিচিত নির্ধারক চমচমের পাশাপাশি এখন রসগোল্লা, আমৃতি, জিলাপি, সন্দেশ, দানাদার কালোজাম, কতমা, নয়টানা ইত্যাদি মিষ্টিও মন ভিজিয়েছে খাদ্য রসিকদের। কিন্তু টাঙ্গাইলের মিষ্টি মানে যেন পোড়াবাড়ির চমচম। স্বাদে গন্ধে অতুলনীয় এই বিশেষ মিষ্টি আজও ধরে রেখেছে তার জনপ্রিয়তা। কেউ টাঙ্গাইল গেলে পোড়াবাড়ির চমচম স্বাদ নিতে হলেন না। বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার ও স্থাপনা সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।